এই যে পাহাড় পর্বত ভেঙে অনেক দূরে আসলাম। এখানে আমার আসল যে রূপটা দিব্য চমৎকারিকভাবে ওই ঘরে এসেছিল। এই যে টিনের ঘর, সেই যে মাটির ওয়াল ভাঙা, মাটির ওয়াল ভাঙা টিনের ঘর, সেখানে আগে দিব্য চমৎকারিকভাবে এই মাটির ওয়ালে এখানে টিনের চাল, এখন আগে ছনের ছিল। দাদি বুড়ি এটার মধ্যে থাকতো, এই দাদি বুড়ি এটার মধ্যে থাকতো, জাদুরিভাবে এখান থেকে উড়ে যেত। এই যে এখনও সেই যে মাটির ওয়ালটা, সেই স্মৃতি এখনও আছে। আর এটা ছন ছিল, এখন টিন লাগিয়েছে, এখন ছনের অভাব হয়ে গেছে অনেক ভিতরে। এখানে দাদি বুড়ির বিদ্যা। আর এই মাকে, এই ঘরটাকে এখানে রেখেছে যে দিব্য চমৎকারী ঘট, কারো মানুষে এটা আনেনি, এটা স্বপ্নে দেখিয়েছে এবং নিজে নিজে এসে বসেছে। এই ঘট কারো মানুষের বাজারের তৈরি নয়, আম পাতা দেওয়া, এটা কোনো বাজারের তৈরি নয়, সেটা অলৌকিকভাবে উড়ে এসে বসেছে এই ঘরটা। দেখেন, এটা আমার বংশ পরম্পরা আমাদেরই। আর উনি আমার কাকি, ওনার কাছেই মা ধরা দিয়েছে। এই যে মার ঘরটা, মার ঘরটা, এই মার ঘরটা। দিব্যভাবেই ঘরটা এসেছে, দিব্য চমৎকারিকভাবেই ঘরটা এসেছে। কোনো মানুষে এটা বাজার থেকে আনে নাই, কেউ এটা আমাদের জল দেয় নাই, এটা এমনিতেই উড়ে এসে বসেছে। অলৌকিক ব্যাপার। দেখি তোর মা একটু এদিকে থামো, তোমার স্মৃতিটা। হ্যাঁ, না ও থাকে কিছু তো সমস্যা আর না। এই আমার মা কাছে ধরা দিয়েছে জগৎজননী ওনার কাছে। উনি ওনার কারণে এই চমৎকারিক বিদ্যা ওনার কাছেই আছে, ওনার কাছেই মা স্বয়ং ধরা দিয়েছে, চমৎকারিক বিদ্যা আছে। তো এখন আমরা এসেছি ওনার কাছে দিব্য শক্তি আশায়, দিব্য জাদুঘরের শক্তির আশায় এসেছি। উনি অনেক কিছু জানেন, ওনার মাই আকাশে উড়ে যেত। এখন একটু দালান পাক্কা বা ইট সিমেন্টের হয়েছে, আগে সব মাটির ছিল। ওই যে ভাঙ্গা ঘরটা দিয়ে গিয়েছিলাম, এই ভাঙ্গা ঘরই উনি ছিলেন, এই ভাঙ্গা ঘরই এই ঘরের মধ্যেই ছিল প্রতিষ্ঠিত। বৃষ্টি পড়ছে, একটু অসুবিধা হচ্ছে। এই ঘরটা দেখেন, এই যে চাল, এই যে ঘর, এই যে ভাঙা, উপরে কিছু নাই, খোলামেলা। এই ঘরের মধ্যে ঠাকুর ঘর ছিল। মাটির, সব মাটির। শুধু জঙ্গল, শুধু জঙ্গল, চারিদিকে শুধু জঙ্গল, শুধু জঙ্গল, যেদিকে চাই সেদিকে শুধু জঙ্গল ভরা। বিশাল বড় পাহাড়ি বস্তি, জঙ্গল ভরা। করছে তো বলে মা। এই যে কেমন ভাবে বড় ধরনের কাজ হচ্ছে, এটা কেটে ভোগ দেওয়া হবে, কেটে ভোগ দেওয়া হবে। হ্যাঁ, 10টা আত্মাকে দূর করা হবে।
হাবিবি হ্যাঁ ঠিক আছে লাল ভাই হ্যাঁ দেখো এই যে পূজা হবে। না না তোমার দিকে ঘুরে একটু দিকে আনো হ্যাঁ আপনি আনো মোবাইলটা ডিসপ্লে করো এই করো এই করো তোমার দিকে মোবাইলটা দিয়ে হ্যাঁ বা ওখানে কই এই যে মুখ বলি হবে আর বলি হয়ে গেছে, এখন এটার সেবা লাগানো হবে। এই যে জয় মা চণ্ডী এই যে এটা বিশাল বড় একটা পূজা হয়। এই হোক হ্যাঙ্গিং রাখতে লাগে এই যে বৃষ্টি হচ্ছে, এই যে পুকুর, না না আসবে তো এখানে এই যে পুকুরের পারে ওই জঙ্গলে হয় আমাদের রাত্রিবেলা। বিশাল বড় তন্ত্রমন্ত্র এই জায়গায়, এই দেখো বিশাল বড়। আরেকজন সেবক, উনিও মা কালীর সেবক। এখানে ওই জঙ্গলের মধ্যে এদের আদিবাসীরা পূজা দেওয়ার পর এই জঙ্গলের মধ্যে আমার সেবা আমার ওই ওর সেবক ও বিশাল ওই জঙ্গলের মধ্যে রাত্রিবেলা দেবীকে ডেকে পাঠানো হয় জঙ্গলের মধ্যে, বিশাল বড় বড় কাজ হবে।